আপনি যদি বলেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আমরা যে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা, ইয়া এই শুধু দূর ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন, আপনার ক্ষমতা অনেক, অনেক কিছু আপনার। অনেক মানুষ আছে অনেক কিছু, ওই যে কেউ আছে ধন আছে মন নেই, আরেকজনের মন আছে কিন্তু ধন নেই। আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো ইকরামওয়ালা, আপনি তো দিলে খুশি হন, আপনি তো বন্দা চাইলে খুশি হন। আমি শুধু এই কথাটা বললেই হইল ইয়া আসাল জালাল ইকরাম, আল্লাহ দিতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। কারণ আমি শব্দটা বলছি কি ইয়া আসাল জালাল ইকরাম, আয় আল্লাহ আপনি বড় ক্ষমতাওয়ালা, আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা, আপনি সবচেয়ে দানওয়ালা। বস এই দুটো শব্দ বলবো আর আল্লাহ তাআলা দিতে থাকবে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ, বড় এক মোবারক সময় আমাদের সামনে এসে গেছে। আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ, আজকে 29শে জিলকাদা, আর সৌদি আরবে আজকে 1 জিলহজ। জিলহজের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ 10 দিন যে আল্লাহ তাআলা নিজেই এই 10 দিনের কসম করেছেন। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম আর এই 10 দিনের কসম। মুফাসসিরিন সবাই একমত, এই 10 দিন হইল জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের ইবাদত এই 10 দিনে পাওয়া যায়। রমজান খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানে তো আর হজ নাই, কিন্তু এই 10 দিনে রোজাও আছে, হজও আছে, দান খয়রাতও আছে, নামাজ বাড়তি, জিকির বাড়তি, সব বাড়তি আছে। এই বেশি নেকামলের কারণেই, এই সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তাআলা নিজে কসম করছে ওয়ালায়ালিন আশর। আর আল্লাহ তাআলা যদি যে কোনো জিনিসের কসম করে তো বুঝে যায় যে জিনিসটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10 দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহ তাআলার কাছে আর প্রিয় নয়। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ, জেহাদও প্রিয় নয় এই 10 দিনের আমলের চেয়ে বেশি। তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেন, জানও বিলিয়ে দিয়েছে, মালও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, সে শহীদও হয়েছে, তার ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। এই লোকের আমল সবচেয়ে উত্তম। কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি না। অন্য এক বর্ণনায় তিরমিজি শরীফের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল 1 বছরের ইবাদতের সমান সওয়াব পায়। আর এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান সওয়াব পায়। এই জন্য আমরা অনেক সময় খেয়াল করি না, এত দামি সময় পার হয়ে যায়। আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সেই বাজারে ঘোরাঘুরি করি, গরু কিনি, কোরবানি করি, বাকি এই সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি। বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে। সারা দুনিয়া থেকে হজের কাফেলাগুলো তারা প্রায় এখন মক্কা শরীফ পৌঁছে গেছেন, অল্প স্বল্প আর কিছু বাকি আছে। যেমন আমাদের দেশ থেকেও এখনও আজকেও কেউ কেউ যাচ্ছেন, কাল পরশু 11-12 তারিখের মধ্যে বোধহয় আর থাকবে না, সবাই চলে যাবে। সারা দুনিয়ার হাজী সাহেবের এখন মক্কা শরীফেই বেশি, মদিনা শরীফে অল্প কিছু থাকতে পারে। এই যে লক্ষ লক্ষ হাজী সাহেব সেখানে, আমরা এখানে যদি ইবাদতে মগ্ন থাকি, ইবাদতে মাশগুল থাকি, ইবাদতে লেগে থাকি, তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ওই দোয়ার ভাগই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেবে। আমরা হজে যেতে পারি নাই, কিন্তু এখান থেকে আমলের মধ্যে লেগে থাকে। ওরা তো ওখান প্রতি মুহূর্তেই তোয়াফে আছে, সাফা মারওয়ার সারিতে আছে, আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন, আরাফাতে চলে যাবেন, মুজদালিফায় থাকবেন, ওখানে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার একবারেই
প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা। তো ওর সাথে আমরা যারা দূরে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু আমলের মধ্যে লেগে থাকি। এই জন্য এই সময়ের 1 নম্বর হলো এই গুরুত্বটা বুঝা, বড় গুরুত্বপূর্ণ সময় এই সময়টা, যেন একটা মুহূর্ত আমার বেকার না যায়, আমি কোনো না কোনো ইবাদতের মধ্যে যেন লেগে থাকতে পারি। একটা হইল এটার মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ। 2 নম্বর হইল আল্লাহ তাআলা যেটা এই 4 মাসের জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে কোনো গুনাহ করো না। এই 4 মাসের মধ্যে এই 10 দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুনাহ যেন না, আমি আমার এই চোখ দিয়ে কোনো গুনাহ করব না, মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না, আমি আমার কান দিয়েও কোনো খারাপ কথা শুনবো না, আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার গুনাহ হয়, আমার হাতকেও কোনো গুনার কাজে লাগাবো না, আমি সর্বদিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকব, সার্বিক গুনাহ থেকে বেঁচে থাকব, কোনো গুনাহ যেন আমার থেকে না। এই হইল 2 নম্বর কাজ। 1 নম্বর তো হইল এই গুরুত্ব বুঝা মাসের, এই সময়ের, এই 10 দিনের। 2 নম্বর হইল কোনো গুনাহ না করা। 3 নম্বর যে কাজ সেটা আল্লাহ তাআলা বলেন যে ওয়াযদিন ফিন্নাস বিল হজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন, কারণ বাইতুল্লাহ আদম আলাইহিস সালামের সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা, এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর। বাইতুল্লাহর আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি, কারোর কোনো ঘর ছিল না। প্রথম ঘর ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্যেই বলছে যে এটাই আপনার ইবাদতের ঘর, যে ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা, প্রথম ঘর দুনিয়ার মানুষের ইবাদতের জন্য যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেটা হইল এই মক্কা শরীফে যে ঘর। মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা, মক্কাকে বাক্কাও বলে। বাক্কা কেন বলে? তাফসিরে লেখে লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা, কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে সাথে আল্লাহ তাআলা তার ঘাড় ধরে একবারে সোজা করেছে। আব্রাহার মতো এত শক্তিশালী, সেই যুগের সবচেয়ে বড় শক্তিধর, সবচেয়ে বড় অস্ত্রওয়ালা, তাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। যে এখানে একটুখানি অহংকার দেখে, এখনও মক্কা শরীফ গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যায়। যত ছোট হয়ে থাকা যায়, দেখা যাবে যে কি নিরিবিলি হজ করে চলে আসছে, সব কাজ সহজ হয়ে গেছে। না হয় মিনাতেও খুব চাপ খাবে, মুজদালিফায়ও কষ্ট পাবে, আরাফাতেও কষ্ট পাবে, সব জায়গায় কষ্ট পাবে। আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে। এই জন্য নাম আল্লাহ তাআলা মক্কার বলছেন বাক্কা, বাক্কা বলছেন। এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তাআলা বলেন আযজিন ফিন্নাস বিল হজ, নির্মাণ যখন শেষ, কাজ শেষ, বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন ইন্নাল্লাহা কাদ বানা লাকুম বাইতান ফাহুজ্জু, ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো, রুহের জগতে আর মায়ের গর্ভে যে যেখানে আসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন, তোমরা হজ করতে আসো। ওই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে, মাকামে ইব্রাহিম, এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছে দিয়েছেন। আমরাও শুনেছি, আমরা তখন রুহের জগতে ছিলাম। ওদিন শুনে যারা মুখ বন্ধ করেছিলেন তার আর হজ নসিব হবে না, কিন্তু যিনি শোনার সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাইক, উনি হজ যাবেন ইনশাআল্লাহ। এখন তো বলতে পারতেছেন না লব্বাইক বলছেন কি বলেন নাই, হজে গেলে বুঝবেন যে আপনি লব্বাইক বলছেন। এই জন্য যে যতবার লব্বাইক বলছেন তিনি ততবার হজে যাবেন। আল্লাহ তাআলা বলেন যে আযজিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান, এরা কেউ পায়ে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কেউ ওট ঘোড়ায় করে, প্লেনে, সে ফ্লাইটে করে আসবে, স্টিমারে চড়ে আসবে, বাসে আসবে, কেউ কোনো বাহনে করে আসবে। মানুষ যেন আসে, কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, এমন এক জায়গায় আসবে
যেখানে দুনিয়ারও উন্নতি আখিরাতেরও উন্নতি। দুনিয়ার উন্নতি হইল আপনি হজ করে আসলে একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, তার মন দিল ভালো হয়ে যাবে, স্বাস্থ্যের উন্নতি হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ করলে দুইটি উপকার। এক উপকার হইল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ করো উমরা করো, কারণ এতে কী হবে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানে আল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খুবসাল হাদিদ, কারণ হজ আর উমরা মানুষের অভাব দূর করে দেয়। হজ করে আসছে একজন লোক, মাশাআল্লাহ 7 লাখ 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, মাশাআল্লাহ। এরপরে খুব ব্যবসায়িকভাবে খুব উন্নতি হচ্ছে ওনার, উনি আরও আগের চেয়ে অনেক বেড়ে গেছে, ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে। বাড়িটির দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হজের দ্বারা তোমার অভাব চলে যাবে আর তোমার জিন্দেগির যত গুনাহ আছে গুনাহ সব মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঘোষণা দেন যেন হজে আসলে তাদের লাভ হবে। আর কি হবে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি জিকির করবে। এই কয়টা দিন কোন দিন বলে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ, এই আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ। আগামীকাল থেকে কি আজকে মাগরিব থেকে, আজকে মাগরিব থেকে শুরু হয়ে যাবে জিলহজ, কারণ শান্ত মাগরিবে উঠে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই জন্য এই 10 দিনের 1 নম্বর আমল ছিল এই 10 দিনের গুরুত্ব আমার জেহেনে থাকে, আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন 10 দিনে আছি। 2 নম্বর হইল গুনাহ সব ছেড়ে দিই। 3 নম্বর হইল এই সময় বেশি বেশি করে জিকির করি। জিকিরের মধ্যে যে সমস্ত জিকির আমরা নামাজের পরে পড়ি, এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এমনি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঘর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি 100 বার হয়ে যায়, কারণ আপনার গর্তে এমন না যে ঘর থেকে পাড়া দিলেই মসজিদ, একটু হেঁটে যেতে হয়তো দেখবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঘর থেকে দরজা খুলে পড়া শুরু করবেন, মসজিদে যেতে যেতে 100 বার হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায়। এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় জিকির। একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন তো জান্নাতে একটা গোডাউনের মালিক হয়ে যায়। গোডাউন কি খালি না নেয়ামতে ভর্তি? এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই, কি গোডাউন? সেটার ভিতরে আল্লাহ কি নেয়ামত রেখেছেন সেটা আল্লাহ তাআলা নিজে বলেন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না আমি কি রেখে দিয়েছি, খুললে দেখবে গোডাউন খুলে। একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন তো একটা গোডাউনের মালিক হয়ে যাবে। আর গোডাউনের সাইজ কি আমাদের গোডাউন রোডের গোডাউনের মতো নেই, এটা জান্নাতের গোডাউন, জান্নাতের মতো করি। আল্লাহ যেরকম আল্লাহর গোডাউন এরকম। এই জন্য একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা একটা গোডাউনের মালিক। আপনি যদি বলেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আমরা যে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া, এই শুধুর দূর ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন, আপনার ক্ষমতা অনেক, অনেক কিছু আপনার। অনেক মানুষ আছে অনেক কিছু, ওই যে কেউ আছে ধন আছে মন নেই, আরেকজনের মন আছে কিন্তু ধন নেই। আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো ইকরামওয়ালা, আপনি তো দিলে খুশি হন, আপনি তো বন্দা চাইলে খুশি হন। আমি শুধু এই কথাটা বললেই হইল ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ দিতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। কারণ আমি শব্দটা বলছি কি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আয় আল্লাহ আপনি বড় ক্ষমতাওয়ালা, আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা, আপনি সবচেয়ে দানওয়ালা। বস এই দুটো শব্দ বলবো আর আল্লাহ তাআলা দিতে থাকবে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন হাঁটতে হাঁটতে পড়ে কত জিকির। এই জন্য আমার এই 10 দিন বেশি বেশি জিকির। আর রাসূল সাল্লাল্লাহু বলেন আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে দামি জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত। আর অন্য এক হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায়, আপনার এই মসজিদের এরিয়াতে, কেউ ওই ঘরে দোয়া করে, কে এই ঘরে দোয়া করে, আর আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন। ওই যে যত দোয়া হচ্ছে কোরআন তেলাওয়াত ওয়ালাকে আল্লাহ তাআলা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিবে।
তাহলে আপনি কোরআন তেলাওয়াতে রাখতে পারেন কতক্ষণ? বেশি বেশি 10টা দিন মাত্র। আল্লাহ তাআলা বলেন আইয়ামা মাদুদাত, আরে হাতে গোনা অল্প কয়দিনে না, বলে এক এক দিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমান। একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন তো 1 বৎসরের আবাদতের সমান সওয়াব হয়ে যাবে। আর এক এক রাত লাইলাতুল কদরের সমান সওয়াব। এই জন্য 1 নম্বর তো হইল এই মাসের আজমত গুরুত্ব যেন আমার দিলে থাকে। 2 নম্বর হইল আমি গুনাহ সব ছেড়ে দেব। 3 নম্বর হইল এই সময় বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় তুমি তাকবীর, তাহমিদ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি আল্লাহু আকবার বলো। এই জন্য আমি যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এই জিকিরটা আমরা তো 9 তারিখের ফজর থেকে শুরু করি, কিন্তু সাহাবায়ে কেরাম এই 10 দিনে এই জিকির বেশি বেশি করতেন। বাজারে যেতেন, বাজারে গিয়ে এই বাস একটু আওয়াজ দিয়ে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আস্তে আস্তে পড়তে থাকেন। এক দোকানে ঢুকছেন যে ভাই অমুক সদাই আসেনি বা অমুকটা আসেনি, তো মারতে থাকে, আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো দোকানদারের মনে আসবে যে ভাই ভাই সময় তো পার হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে পড়েন। চিৎকার দিয়া পড়লে আমাদের এখন তো পরিবেশ এমন হয়ে গেছে, হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে কি হঠাৎ করে এরকম হয়ে গেল, কেন কী হয়েছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম তো এই সময় বাজারে যেতেন শুধু জিকিরটা সবাইকে শোনানোর জন্য। এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক, একটু আস্তে আস্তে এই জিকিরটা বেশি বেশি করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি, আল্লাহু আকবার বেশি বেশি, আল্লাহর প্রশংসার। আপনি যে জিকিরের কথা বললাম এটার মধ্যে 3টাই আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আলিল্লাহিল হামদ আল্লাহর প্রশংসা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, আল্লাহু আকবার হয়ে গেল, একসাথে সব সেরে গেল। এই জন্য এই জিকিরটা আমরা এই কদিনে বেশি বেশি করব। এরপরে 5 নম্বর যে কাজ সেটা হইল এই আগামীকাল থেকে 9 দিন আমি রোজা রাখবো। এক এক রোজা 1 বৎসরের রোজার সমান সওয়াব। 9 দিন রোজা রাখবো, 9 বৎসরের রোজা হয়ে আছে। আপনি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এরকম 10 বছর রাখতে পারেন, তো এই 9 10 কত হয়ে গেল? 90 বছর রোজার সমান সওয়াব হয়ে যাবে। এক এক বৎসরে এক এক রোজায় 1 বৎসরের রোজা হয়ে যাবে। এই জন্য আগামীকাল থেকে এই 9 রোজা, দিন 10টা, কিন্তু যেহেতু 10 তারিখে রোজা রাখা যাবে না, রোজা হবে 9টা। আগামীকাল থেকে নিয়ত করব রোজা রাখার, এবং ঘরও বিবিদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা, এক এক রোজায় 1 বৎসরের রোজার সমান সওয়াব হয়ে যাবে। আর আরাফাতের রোজা যেদিন হবে সেদিনকার রোজায় স্পেশালি বেশি সওয়াব, 2 বৎসরের সওয়াব হয়ে যাবে। আরাফাতের রোজায় 1 বৎসরের আগের গুনাহ মাফ, 1 বৎসর আগামী গুনাহ মাফ। আপনি যদি আরাফাতের রোজা রাখতে পারেন, সেটা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। তারপরে আরাফাতের দিন আসবে, তখন তো আপনার বাঁচি থাকলে আগামী বছরের গুনাহ মাফ, আর বাঁচি না থাকলেও আগাম মাফ হয়ে গেলে, আগাম জামিন হয়ে গেছেন আর কি, আগাম মাফ পেয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে, সামনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা আমল হইল এই 10 দিনে, যেটা আমরা খেয়াল করি না অনেক সময়, আজকের সন্ধ্যার আগে আগে, আজকে মাগরিবের টাইমের আগে আগে নখ, চুল, মোচ, বগলের নিচের পশম, শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম যেগুলো, এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন। এই সন্ধ্যা থেকে আরম্ভ করে কোরবানি পর্যন্ত আর কাটবেন না। কারণ হাজী সাহেবের এখন এহরাম পরা। আমি হজে যেতে পারিনি, কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি। হাজী সাহেব এখন নখ কাটে না, আমি কাটতেছি না। হাজী সাহেব ওখানে এখন চুল কাটে না, মোচ কাটে না, ওনারা এহরাম পরা আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি দিবে, আমরা যারা যারা কোরবানি নিয়ত করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি দিবে সে যেন জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে, কোরবানি দিয়ে তারপরে যেন কাটে। এই 10 দিনে একটু মোচ বড় হয়ে যাবে, নুক একটু বড় হয়ে যাবে। আজকে কেটে নিয়েছেন তো আর 1 সপ্তাহ 10 দিনে অত বড় হবে না। মোষ আজকে কেটে নিয়েছেন, 1 সপ্তাহে অত বড় হবে না। চুলগুলি আজকে কেটে নেবেন, কারণ ঈদ উপলক্ষে আর কাটা নাই।
কারণ ঈদের আগের কাটা আজকে কেটে নিতে হবে, তাইলে আপনার কোরবানির সাথে হাজী সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে। কারণ হাজী সাহেবও চুল ফেলবে কোরবানি দিয়ে, আর আপনিও চুল ফেলবেন, নখ কাটবেন কোরবানি দিয়ে। অন্য একটা হাদিসে আছে, যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন এই কয়দিনে, উনি তো কোরবানি দিতে পারবেন না, গরিব মানুষ, ওনাকেও আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দিয়ে দিবে। অল্প আমলে বিশেষ। তা আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে সওয়াব দুই রকম, একটা হলো সওয়াবে আসলি আর একটা হলো সওয়াবে নাম। যে ভাই আপনি কোনখানে চাকরি করেন? অমুকখানে। আপনার বেতন কয়েছে আমার স্কেল 40,000, পান কত? পাই 1 লাখ টাকার মতো, আছেন এরকম। তাইলে একটা হইলো মূল স্কেল, কিন্তু পাওনা এই গ্র্যান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা এটা সেটা মিলে যায় ইনক্রিমেন্ট হয়ে যায়, এখন 1 লাখ টাকা পান। তাহলে একটা হইলো সওয়াবে আসলি মূল কী বলে স্কেল, আর একটা হইলো মূল প্রাপ্তি। বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল সওয়াব যেটা, মূল স্কিল যেটা, যিনি নকটুক কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্রান্টার মিলে যাবে পরিমাণ হবে। আর যিনি কোরবানি দিয়েছেন ওনার তো সব মিলে আরও কত হয়ে যাবে, বুঝেন না কথা? না হয় দুজনের সওয়াব তো, উনি 1 লাখ টাকা খরচ করে গরু কোরবানি দিলেন, আর ইনি শুধু নখ কাটান নাই সওয়াব পেয়ে গেছেন। এনার হইল সওয়াবে না আমি মানে সব মিলে যায়, ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা টাতা মিলে যায়, ওনার যা হবে ওনার অরিজিনালটা তা, আর ওনার আবার সব মিলে যায় যেটা হবে সেটা তো অনেক ঊর্ধ্বে। কথা বুঝে আসছে তো? তারপরও কি কম নেই যে আমি কোরবানির সওয়াব পেয়ে যাব যদি নখ চুল না কাটি। এই জন্য এই কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব, যাতে এই 10 দিন আমি চুল নখ এগুলির জন্য কাটা না লাগে। তাহলে যারা কোরবানি দিব উনি হাজী সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে, আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানির সওয়াব পেয়ে যাবে। এই আমলগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা মানে অনেকেই খেয়াল করি না, এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের। এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয়। আমরা এই সময়টা জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে, ধরেন আমি নামাজ পড়ছি আগেও, কিন্তু অত গুরুত্ব ছিল না, কোনো সময় জামাত পাইছি, কোনো সময় পাই নাই। এই 10 দিনে আমার যেন জামাত না ছুটে, এবং আগের ভাগে মসজিদে যাবে এই 10 দিনে না, আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জামাত না ছুটে। আমি নফল নামাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই, কিন্তু এই 10 দিনে আমি ফজরের পরে বসে থাকব। ফজরের পরে যদি আপনি বসে থাকেন, আল্লাহ এত সহজ করে দিয়েছেন দেখেন। আমি তো বলি যে 9 লাখ টাকার কামিয়ে যাবে। 9 লাখ টাকা কেমনে? 1.5 লাখ টাকা উমরায় খরচ, 7.5 লাখ টাকা হজে খরচ, তো 7.5 আর 1.5 কত? 9 লাখ টাকা। আল্লাহ রাসূল সাহেব বলেন ফজরের পরে বসে থাকবেন, সূর্য ওঠার আরও 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়েন, যে জায়গায় ফজর পড়ছেন ওখানে বসে থাকেন। এই কয় মিনিট, যেমন আমাদের মসজিদে এখন জামাত হয় কয়টায়? 4:45 ধরেন, 4:45, আর সূর্য উঠে এখন 5:10। তো 5:10 আপনার জামাত শেষ হইতে হইতে এমনি 5টা বেজে যায়, কারণ ফজরের জামাত একটু কেরাত লম্বা হয়। তো 5:45 শুরু করলে 5টা বেজে যায় জামাত শেষ হইতে হইতে। সূর্য উঠতে আর 10 মিনিট, এরপর আর 15 মিনিট। এই সময় বসে বসে একটু জিকির আজকার যেগুলি আছে বা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ পড়বেন, তো আল্লাহ তাআলা 1 হজ 1 উমরা সব আপনার আমলনামায় দিয়ে দিন। এতদিন পড়েন নাই, এখন এই 10 দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জিকির করতে, এই সময় আমি এই সময় নামাজ বাড়াইয়া দিছি। আপনি অফিস দিকে যাবেন, দোকানে যাবেন, এটা তো ফজরের পরে অফিসে যান না, দোকান তো অফিস ফজরের পরে যান না, যান তো সাধারণত 9টায়। যে যেখানে চাকরি করি একটু 9টায় 8:30 এরকমই বের হই। আপনি ওযু করলেন, গোসল করলেন, তৈরি হইলেন, আপনার ওয়াইফ বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে, এই ফাঁকে আপনি 4 রাকাত নামাজ পড়ে নেন। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, বান্দা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো, তো সারা দিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব। এটা হচ্ছে আস্তের নামাজ বলে। এতদিন পড়েন নাই, এই 10 দিন একটু পড়েন। এই 10 দিন কিন্তু ওই 10 দিন হাজী সাহেবরা এখন মিনা আরাফাতে, আমি তো যাইতে পারি নাই, আমি এখান থেকে একটু তাদের মতো করে আমল বাড়াইয়া দিই, চারটার নামাজ পড়েন। এই কদিনে জাওয়ালের নামাজ, যে শুক্রবারে আমরা জাওয়ালের নামাজ পড়ি, আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি
তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না, কিন্তু শুক্রবারে 2 রাকাত পড়ি তাহিয়াতুল মসজিদ। 4 রাকাত পড়ি আমরা জাওয়ালের নামাজ, এটাতে কাবলা জুমা বলেন আর যেমনে বলেন 4 রাকাত পড়ি। তো এই 4 রাকাত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত প্রতিদিন পড়তেন। বলছেন রাসূল এই কথা যে ঠিক দ্বিপ্রহরে যখন জোহরের ওয়াক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয়। আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া পাঠাই দিই, আমি একটা আমল পাঠাই দিই। এই জন্য রাসূল এই সময় 4 রাকাত নামাজ পড়তেন। এটারে জাওয়ালের নামাজ বলে। এই কদিন আপনি পড়েন নাই, জীবনেও পড়েন নাই, শুধু শুক্রবার হয়তো পড়ছেন। এখন এই 10 দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক, যেমন আজকে জাওয়ালের নামাজের টাইম ছিল 11:56। আপনার এখন মোবাইলের মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে, তো ওইটা দেখলে আপনি দেখবেন যে জোহরের টাইম কটা লিখছে। যেমন আজকে লিখছে 11:56, ঠিক 11:56 বাজলে এর আগে আপনার জায়নামাজ বিছিয়ে রেডি। 11:56 বাজছে, জান্নাত দেখি কি আসমানের দরজা খোলা হয়ে গেছে। আপনি আল্লাহু আকবার, শুরু হয়ে গেল আপনার আমল যাওয়া। এই কদিনে জাওয়ালের নামাজ পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদ এই কদিন পড়ি নাই, অতীতে পড়ি নাই। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ মোটেও ছাড়েন নাই, আর আমাদের অনেকে তাহাজ্জুদ মোটেও পড়ি নেই। এরকম যেন আমরা না হয়। আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়ব না, একেবারে পড়ি নাই এমন না হয়, একেবারে ছাড়ি নাই এমন যেন হই না। আমি একবারে ছাড়ি দিই নাই, মাঝে মধ্যে পড়ছি। তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কয়দিনে একটু নিয়ত করি, কারণ রোজা তো রাখবো, সেহরি খেতে উঠবো, তো তাহাজ্জুদের কমপক্ষে 4 রাকাত পড়ে আল্লাহ তাআলার কাছে একটু কাইনবো যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো। কাজেই হাজী সাহেবরা তো ওখানে কাইনতেছে, আমি তো হজে যেতে পারিনি। আয় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার মা বাবার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফর্দ করে দিচ্ছি, ওদের মেধা বাড়িয়ে দেন, ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন। মানে সার্বিক যত দোয়া আছে সব দোয়াগুলি করার বড় সুযোগ এই 10 দিনে। এই জন্য নমাজ বাড়াবো, জিকির আজকার বাড়াবো, তাকবীর বাড়াবো, সব তো বাড়াবো। অন্যান্য যত আমল আছে কিছু দান খয়রাত করবো। আত্মীয় স্বজনের খোঁজখবর আগে নিতে পারি নাই, এই 10 দিনে একটু আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। যত রকমের নেকামল আছে সব নেকামল একটু একটু বাড়ানোর এই কদিনে চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ। বলা সহজ, কিন্তু করতে গেলে মানে অলসতা এসে যায় আমাদের, কিন্তু করাও আসলে কঠিন নয়। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে, সৌদি আরব থেকে আসছে 10টা বিষয় আছে, ওখানে বেতন 2 লাখ টাকা করে হবে, যারা যারা আগ্রহী যোগাযোগ করবেন, বেহুশ হয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করে দেবেন। এখান থেকে বের হওয়ার আগে কানে কানে বলবেন হুজুর একখান আমার জন্য রাখে দিয়ে। বলবো যে 5 লাখ টাকা লাগবে। বলে 5 লাখ টাকা কোনো ব্যাপার না, লাগলে আরও বেশি, কারণ মাসে 2 লাখ টাকা বেতন। ভিসা জেনুইন, আমি ব্যবস্থা করে দিছি, আর কোনো সন্দেহ নাই। কিন্তু সেখানে যাইয়া বাড়িতে খবর দিয়েছেন হুজুরে কি ভিসা দিল, আর মরুভূমির মধ্যে হলায় রাখছে, ছাগল চড়াইতে দিয়েছে। আসে না এরকম? কি কষ্ট। এরপরে পাইলেন হয়তো চাকরি, পাথর উড়ার লাগে উপরে। বুঝা সহজ, কিন্তু করা বড় কষ্ট। কিন্তু আখিরাত বুঝা কঠিন, করা একবারে সহজ। আপনি তাহাজ্জুদ পড়া শুরু করেন না, দেখবেন যে যেদিন তাহাজ্জুদ পড়ছেন সেদিন কলজাটা কীরকম লাগে, মনটা কীরকম ভরা লাগে, কী যে খুশি লাগে যে আমি আজকে কোথায় পৌঁছে গেছি। রোজা রাখেন না, দেখবেন যে কী মজা লাগে, ইফতারের সময় কী মজা লাগে। যদিও দিন একটু বড়, কিন্তু রোজা রেখে দেখবেন শারীরিক মানসিক 2 দিকের উন্নতি। রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে, আপনার মন মানসিকতার উন্নতি হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর দোয়া এটাও করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আগামী দিনে হজ করার তৌফিক দান করে। এই জন্য বড় মোবারক দিন। আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই 10 দিন বড় দামি। সাথে কোরবানির পশু যারা কিনবেন, নিয়তকে আগে ঠিক করিনি, যদি আগামী জুমায় কিছু আলোচনা হবে, কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন। এই জন্য নিয়ত ঠিক করে নিন যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য। এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন, এখন ওই ব্যয় বাড়ির থেকে খবর লইব কি কোরবানি দিছি, আবার সেখানে তো একটা রান ফাটান লাগব, কল্লাটা তো ফাটান লাগব। বাঘে দিলে তো কল্লা বাঘে পাইতাম না। তো এই জন্য এইসব কারণে দিলে তো সওয়াব হবে না। এই জন্য নিয়ত ঠিক করে নিই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আর আরেকটা হলো আমাদের ওই যে এটা প্রতি বছরে বলি, বলার ভুল আমাদের। নিয়ত ঠিক আছে কিন্তু বলার ভুল। ওই যে ভাই আপনারা কয় নামে কোরবানি দিছেন? বলি না, কোরবানি কয় নামে? কার নামে? এইটা কিন্তু আমরা বলতে ভুল করি। আরই কয় নামে? আমরা 7 নামে দিছি। না 7 নামে না, 7 জনের পক্ষ থেকে, 7 শরীকে। বুঝেন না কথা? বলার ভুল, নিয়ত ঠিক আছে আমাদের।
তাইলে 7 নামে কোরবানি দিই নাই কোনো দিন, দিছি আসলে 1 নামে, কিন্তু 7 জনের পক্ষ থেকে দিছি। আমি নিজেই ভুল করছি। মিনাতে যাইয়া এক আফ্রিকান তারা বললাম যে আমাদের এই 7 জনের নামে কোরবানি। এই যে এমন রাগ হয়ে গেছে, তুমি হজ করতে আসছো, মুসলমান নেই তুমি, তুমি এখানে 7 নামে কোরবানি দিবা, কোরবানি 1 নামে হবে। কার নামে? এই জন্য এটাও ঠিক করে নেবেন যে কোরবানি 1 নামে হবে, বাকি 7 শরীকে হবে, 7 জনের পক্ষ থেকে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 10 দিন গুনাহ থেকে বাঁচার, ইবাদতে লাগি থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি সুন্নত